নেপালের নতুন প্রধানমন্ত্রীকে দেখলাম সাধারণ মানুষের সাথে ক্যারাম বোর্ড খেলতেছে, মানুষের সাথে নাচতেছে, তাও আবার ক্ষমতা গ্রহণ করার পর। ক্ষমতা নেওয়ার পরই সবার আগে ভিআইপি প্রোটোকল বাদ দিয়ে দিছে। কোনো ভিআইপি নেই, সবাই এখন সাধারণ মানুষের মতো চলাফেরা করবে। ক্লাস 5 পর্যন্ত সকল ধরনের পরীক্ষা উঠাই নিতে, সাথে স্কুল কলেজ থেকে রাজনীতিও উঠাই ফেলছে। শুধু এখানে শেষ নেই, স্ত্রীকে স্বাস্থ্য বীমা বোর্ডে নিয়োগ দিয়ে শ্রমমন্ত্রীকে বরখাস্ত করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। মানে এক কথায় ক্ষমতার অপব্যবহার নিয়ে $0। ঠিক এরকম কি আমাদের দেশে কোনোদিনও সম্ভব? আসলে সম্ভব না, কারণ আমাদের দেশে ক্রিকেট বোর্ডের দিকে একটু তাকা। ইভেন দেখলাম ওদের দেশের সরকার একটা সরকারি ওয়েবসাইট বানিয়েছে। ওই ওয়েবসাইটে সরকার আগামীতে দেশের উন্নয়নে কি কি কাজ করবে বা কি কি পদক্ষেপ নেবে A to Z সকল প্রকল্প ওখানে দেখাবে। কোন প্রকল্প কত % কমপ্লিট হয়েছে বা ক্যান্সেল হয়েছে, কত দূর আগাইছে, A to Z সকল ডাটা ওখানে শো করবে। মানে এক কথায় সরকারের সাথে জনগণের জবাব দিতে একদম ক্লিয়ারলি, মানে কোনো কারসাজি বা চুরি বাটপারি এসব করার কোনো সুযোগ নাই। ঠিক নেপালও গণ অভ্যুত্থান হয়েছে আর আমাদের দেশে হয়েছে, কিন্তু দুইটার মাঝে আকাশ পাতাল ব্যবধান। চিন্তা করেন একবার, দুর্নীতির অভিযোগে মন্ত্রীকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি, অবৈধ নিয়োগের অভিযোগে সরাসরি মন্ত্রীদের বরখাস্ত। মন্ত্রী হোক বা সাধারণ মানুষ, আইনের চোখে সবাই সমান। ওদের দেশে এই নিয়মটা সবার জন্য আস্তে আস্তে এক করার চেষ্টা করতেছে। ওদের দেশে দুর্নীতির অভিযোগ উঠলে কাউকে ছাড় দেওয়া হয় না। আপনি মন্ত্রী মিনিস্টার যাই হন না কেন, শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। আসলে একটা রাষ্ট্র তখনই বদলায় যখন নেতৃত্ব সৎ হয় আর জনগণও সচেতন হয়। ওদের দেশে এখনো নানা কিছু নিয়ে সমস্যা আছে, কিন্তু দিন শেষে একটা জিনিস চোখে পড়ে, ওরা ওদের দেশের সিস্টেম ঠিক করার চেষ্টা করতেছে। আমরা পাশাপাশি দুইটা দেশ, প্রায় একই টাইমে দুই দেশের সরকারই চেঞ্জ হয়েছে। আমাদের দেশেও কি এমন পরিবর্তন সম্ভব না? মানে আমরা সাধারণ জনগণ হিসেবে এটুকু আশা রাখতে পারি যে একদিন আমাদের দেশের সিস্টেমও এভাবে পরিবর্তন হবে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানান।